বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসেছেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বিস্তারিত জানাতে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁয়ে আছেন রিপোর্টার সাব্বির মিথুন। সরাসরি যাচ্ছে তার কাছে। আপনি যেমনটা জানেন, রাজধানীর এই 5 তারকা হোটেলে সকাল 10টা থেকে শুরু হওয়ার কথা ছিল বৈঠক। তবে বোর্ড সভাপতির নির্ধারিত সময় আসলেও ক্রিকেটারদের ওই 10টার যে নির্ধারিত সময়টা ছিল সেখানে তারা আসতে পারেননি। পরবর্তীতে 10:30 নাগাদ সেই দলকে আমরা দেখেছি কেউ কেউ ব্যক্তিগত গাড়িতে চড়ে এসেছেন, কিংবা কেউ টিম বাসে চড়ে এই বৈঠকে অংশ নিতে এখানে এসেছেন। এছাড়াও বিসিবির যে পরিচালকরা রয়েছেন তাদেরকেও কিন্তু তলব করা হয়েছে এই 5 তারকা হোটেলে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি, এই বৈঠকের সবথেকে বড় এজেন্ডাটা হচ্ছে ক্রিকেটারদের শৃঙ্খলাজনিত যে কারণ, অর্থাৎ কিছুদিন আগেই তাসকিন আহমেদের যে মারামারি কাণ্ড ছিল, সেই কাণ্ডের পরে বিসিবির যে ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, সেখান থেকে ক্রিকেটারদের আসলে নিজেদের দায়িত্ববোধের জায়গাটা যে বোঝানো, এবং জাতীয় দলের বাইরেও যে তারা বাংলাদেশের ক্রিকেটার বা রিপ্রেজেন্টেটিভ হিসেবে সমাজে একটা বড় ধরনের কর্তব্য পালন করা উচিত, সেই বিষয়গুলো আসলে মনে করিয়ে দিতেই ক্রিকেটারদের সঙ্গে এই বৈঠকে আজকে আমিনুল ইসলাম বুলবুল বসেছেন। এবং গতকালকে অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরার পরে কিন্তু সে তাড়াহুড়ো করেই বেশ একটা এই বৈঠকের আয়োজন করেছেন। এবং শুধুমাত্র সেই শৃঙ্খলাজনিত কারণ নয়, এর পাশাপাশি ক্রিকেটারদের সঙ্গে একটা এভ্যালুয়েশন রিপোর্ট কার্ড বিসিবি সভাপতি দিয়েছিলেন, অর্থাৎ সেখানে দেশের ক্রিকেটকে সামনে এগিয়ে নিয়ে যেতে বা কী ধরনের ফ্যাসিলিটিসে উন্নতি আনলে দেশের ক্রিকেটের উন্নতি হতে পারে, সেই বিষয়গুলো জানতে চাওয়া হয়েছিল। ক্রিকেটাররা আজকে সেই বিষয়গুলো নিয়েও আসলে বিসিবি সভাপতির সঙ্গে কথা বলবেন। আমার কাছে বিসিবির এই বৈঠক নিয়ে এখন পর্যন্ত এই ছিল সব শেষ। সরাসরি যুক্ত ছিলাম প্যান প্যাসিফিক থেকে।